নামাজের মধ্যে মৃত্যু উপস্থিত হলে করণীয় কি? উদাহরণস্বরূপ সিজদারত অবস্থায় মৃত্যু উপস্থিত হলে আমি কি সিজদার তাসবিহ পড়ব, নাকি কালিমায়ে তাইয়্যিবা বা কালিমায়ে শাহাদা পাঠ করব, নাকি উভয় কালিমা পড়ব? দয়া করে জানাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা আখিরু কালামিহি কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ আও কামা ওয়ারাদা ফিল হাদিস। যে ব্যক্তির শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, যার শেষ কথা কি হবে? লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ তাওহীদ যার শেষ অবস্থান হবে, সে ব্যক্তি ওই অবস্থায় মৃত্যুবরণ করলে তার ঠিকানা হবে জান্নাত, সে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ আমাদের সেই সৌভাগ্যবান মানুষদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুন। তাহলে শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হলে জান্নাতে প্রবেশ করবে, যে এর অর্থটা কি, এর মর্মটা কি? অনেক মুহাদ্দিসিনে কেরামের ব্যাখ্যা হলো যে এর মর্ম হলো যার সর্বশেষ অবস্থান হবে ঈমান এবং তাওহীদ, অর্থাৎ তাওহীদে বিশ্বাসী আছে, এই অবস্থায় তার মৃত্যু হয়েছে। মাঝে মৃত্যু এবং তার তাওহীদের এই বিশ্বাস, এই দুইয়ের মাঝে কখনো শিরক, সন্দেহ, কুফর, নিফাক এগুলোর কোনোটা আসে নাই। সে তাওহীদের উপরে যে অবস্থান তার ছিল, বক্ষে তাওহীদে বিশ্বাস ছিল, মুখে তাওহীদের স্বীকৃতি ছিল, এরপর সে ওই অবস্থান থেকে 2 মাস পর, 2 বছর পর, 10 বছর পর যখনই মারা যায়, অবস্থান আগেরটাই ছিল, তাহলে সে জান্নাতে যাবে। এই হাদিসের ব্যাখ্যা অনেকে বলেছেন, অনেক মুহাদ্দিস বলেছেন এটা। আবার এর একটা অর্থ বাহ্যিকভাবে এটাও বুঝে আসে যে মৃত্যু ঠিক আগ মুহূর্তে লা ইলাহা ইল্লাল্লাহ বলে যে মারা গেল, সে জান্নাতে প্রবেশ করলো। তো যেটাই হোক না কেন, বাহার কাইফ মানুষ মৃত্যুর আগ মুহূর্তে লা ইলাহা ইল্লাল্লাহ মুখে উচ্চারণ করেই মৃত্যুবরণ করতে হবে জান্নাতে প্রবেশ করবার জন্য, ব্যাপারটা এরকম না, এটা শর্ত না। হ্যাঁ, সন্দেহাতীত ভাবে লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমাতুশ শাহাদা, কালিমাতুত তাইয়্যিবা সিজদারত অবস্থায়, রুকুরত অবস্থায়, নামাজরত অবস্থায়, তেলাওয়াতরত অবস্থায়, দোয়ারত অবস্থায়, তওয়াফরত অবস্থায়, হজরত অবস্থায়, ইবাদতরত অবস্থায় যদি কারোর মৃত্যু হয়, এটা তার হুসনে খাতেমা বা ভালো মৃত্যুর আলামত, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু এর মানে এই না যে তাকে ওই লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করতে করতেই মারা যেতে হবে, তাহলেই শুধু ভালো মাত্র আলামত বলা যাবে, ব্যাপারটা সেরকম না। একজন সুবহানাল্লাহ এই কথা বলে মারা গেলেন, ভালো মৃত্যু না খারাপ মৃত্যু? ভালো মৃত্যু। আল্লাহর পবিত্রতা জ্ঞাপন করে মারা গেলেন, এটা নেককারের মৃত্যু, এটাকে আমরা ঈমানের মৃত্যু বলতে পারি, আলহামদুলিল্লাহ। অতএব কেউ সিজদায় থাকা অবস্থায় তিনি সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহুন কুদ্দুস রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, সিজদার কোন তাসবিহ তিনি পাঠ করে দু চোখ বন্ধ হয়ে গেল তার, আলহামদুলিল্লাহ, এটা নেককারের মৃত্যু বলা যেতে পারে। হুসনে জন বা তার প্রতি সুধারণা করা যেতে পারে, আল্লাহ তাআলা তাকে নেককারের মৃত্যু দান করেছেন সম্ভবত। বাহ্যিক দৃষ্টিকোণ থেকে তার এই মৃত্যুকে নেককারের মৃত্যু বলা যায়। অতএব সিজদায় গিয়ে যদি মৃত্যু মুখোমুখি মানুষ পতিত হয়, তাহলে তাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে এমন কোনো কথা নাই। আর যদি সিজদা লা ইলাহা ইল্লাল্লাহ বলেও, তাতেও অসুবিধা নেই। বাকি শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহই হতে হবে হুসনে খাতেমার জন্য, এটা জরুরি না, শর্ত না। লা ইলাহা ইল্লাল্লাহর মর্ম বোঝা যায়। সুবহান রাব্বিয়াল আ'লা যখন কেউ পড়ে, এখানেও কি আছে? লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি বিশ্বাসের ছাপ আছে। অতএব ওই মৃত্যুটাকেও ভালো মৃত্যু ধরা হবে। অনেক সময় সামনের কাতারে টি শার্ট পরে অনেক মুসল্লি নামাজে দাঁড়ান, সেই টি শার্টের পেছনে অনেক বড় অক্ষরে লেখা থাকে। এছাড়া নামাজের সময় সামনে যদি পানির বোতল ইত্যাদি থাকে এবং বোতলে ব্র্যান্ডের নাম লেখা থাকে, জামাতে নামাজ পড়ার সময় বা একাকী নামাজ পড়ার সময় এই সকল লেখার উপর খেয়াল পড়ে বা লেখাগুলি পড়লে নামাজের ক্ষতি হবে কিনা দয়া করে জানাবেন। নামাজের মধ্যে এই প্রবলেমটা অনেকেরই হয়। আসলে আমাদের অনেক তরুণ, অনেক কিশোর ভাইরা, বন্ধুরা আছেন যারা টি শার্ট ইত্যাদি পরে আসেন, পিঠে বিভিন্ন খেলোয়াড়ের নাম লেখা, বিভিন্ন পছন্দের দলের নাম লেখা বা বিভিন্ন ভালো কথা মন্দ কথা যা হোক লেখা থাকে। এরকম টি শার্ট পরে মসজিদে আসা উচিত না। যদি তার অন্য কোনো জামা না থাকে, এই মুহূর্তে নামাজ ওয়াক্ত হয়ে যায়, তাহলে সে জামাতে নামাজ হবে, শামিল হবে। সম্ভব হলে টি শার্টটা উল্টায় নিয়ে পড়বে, আর সেটা না হলে ওই অবস্থা হইলেও পড়বে। কিন্তু
তার যদি সুযোগ থাকে তাহলে বাসা থেকে এ ধরনের টি শার্ট না পরে অন্য সাধারণ পোশাক পরে আসা উচিত। কারণ পেছনের যে মুসল্লি তার নামাজের মনোযোগ নষ্ট হয়। এরকম আরেকজনের পিঠে যখন কোনো লেখা থাকে সে লেখা পড়ার দিকে মনোযোগ চলে যায়, এই জন্য আরেকজনের মনোযোগ নষ্ট করা উচিত না। তাছাড়া নামাজের যে গাম্ভীর্য তার সাথে এটা যায় না। আল্লাহ বলেছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ আই ইনদা কুল্লি সালাহ। প্রত্যেক নামাজে তোমরা জিনা গ্রহণ করো। পোশাকের কথা বলতে গিয়ে আল্লাহ জিনা বলেছেন, সৌন্দর্য বলেছেন। অনেক উলামায়ে কেরাম এর তাফসীরে বলেছেন যে এর মানে জামাতে বা নামাজে যে কোনো সময় পড়ার সময় মার্জিত পোশাকে নামাজ পড়া উচিত। যে পোশাক পরে আপনি কোনো সম্ভ্রান্ত গুরুত্বপূর্ণ সম্মানীয় ব্যক্তির কাছে যাবেন না, সেটা পরে আল্লাহর ঘরে আসবেন না। কারণ এটা নামাজের প্রতি আপনার শ্রদ্ধাবোধের প্রকাশ যে আপনি একটা মার্জিত সুন্দর ভালো পোশাক পরে নামাজে এসছেন। এখন নামাজিরা কেউ যদি এরকম কোনো কিছুর প্রতি নজর পড়ে, সামনে ঘড়ি আছে, বোতলে লেখা আছে বা অন্য কিছুতে লেখা আছে, এটা যদি নজর পড়ে তাহলে তার নামাজ হয়ে যাবে। এমনকি লেখাটা যদি মনে মনে পড়ে ফেলে, মুখে কোনো উচ্চারণ না করে, তাও নামাজ হয়ে যাবে। কিন্তু যদি মুখে উচ্চারণ করে, কোম্পানির নাম লেখা আছে বোতলে গায়ে, ওইটা সে বানান করে করে ম আকার ম উচ্চারণ যদি করে, তাহলে নামাজ ফাসাদ হয়ে যাবে, তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে। সে নামাজটাকে আবার আদায় করতে হবে। নামাজে মনোযোগ বিষয়টা যে কত গুরুত্বপূর্ণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার একটা কাপড় দেওয়া হলো নামাজ পড়ার জন্য। সহিহ বুখারীতে হাদিসটি বর্ণিত হয়েছে। যায় নামাজের মতো এরকম কিছু একটা বিছায়া নামাজ পড়তে দেওয়া হলো। তিনি নামাজ পড়ে 2 রাকাত পড়ে সালাম ফেরে এরপরে বললেন যে এই কাপড়কে দিয়েছে আমাকে, কাপড়ের মধ্যে অনেকগুলো নকশা আছে, নকশা, কোনো প্রাণীর ছবি না, এমনি বিভিন্ন কিছু আঁকা আছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইটা পাল্টায়া সাধারণ বা প্লেন কোনো কাপড় এটা আনার জন্য নির্দেশনা দিলেন। এখান থেকে বোঝা গেল যে মনোযোগ নষ্ট হতে পারে এরকম জিনিস রাখা উচিত না নামাজের সামনে। এই জন্য মসজিদে বা বাসা যেখানে আমরা নামাজ পড়বো সামনে এমন কিছু রাখা উচিত না। আয়না রাখলেন আপনি, তাহলে আয়নাতে নিজের চেহারা দেখবেন, মনোযোগ যাবে ওইদিকে। এই জন্য আয়নার সামনে নামাজ পড়া উচিত না, মাকরুহ। এবং নামাজে মনোযোগ নষ্ট হতে পারে এমন যায় নামাজ বের হয়েছে আজকাল, এত চাকচিক্য, এত ডিজাইন, এত আপনার স্টাইল, এত ছবি, এত কিছু, যে ওইগুলোর দিকে মনোযোগ চলে যায়। এজন্য প্লেন কোনো মনোযোগ নষ্ট হবে না, এরকম কাপড়, এরকম জায়নামাজ, এরকম জিনিসের উপর নামাজ পড়া উচিত। এবং সামনে সেরকম কিছু রাখা উচিত না। যদি থাকে আর ওইদিকে চোখ পড়ে, লেখাটা মনে মনে পড়া হয়ে যায়, অসুবিধা নেই, নামাজ হয়ে যাবে। কিন্তু নামাজের মানকে কমিয়ে দেয় এর মাধ্যমে। কোরবানি আসলে এক শ্রেণী মানুষের মায়া কান্না দেখা যায়, তাদের ব্যাপারে আপনার অভিমত কি? কোরবানি আসলে যারা মায়া কান্না করে, অর্থাৎ পশুর প্রতি মায়া দেখায় যে এতগুলো পশুকে একদিনে শেষ করা হচ্ছে, তারা জানেন কিনা যে প্রতি বছর শুধু কোরবানিকে ঘিরে 1 লক্ষ কোটি টাকার বেশি লেনদেন বাংলাদেশে হয়ে থাকে। এক সময় আজ থেকে 15-20 বছর আগেও আমরা দেখেছি যে ইন্ডিয়ান গরু ছাড়া আমাদের দেশে কোরবানির যে চাহিদা সেটা পূরণ করা যেত না। বাজারে ইন্ডিয়ান গরুতে সয়লাভ থাকতো, কিন্তু এখন আলহামদুলিল্লাহ কোরবানিতে এই যে লক্ষ লক্ষ পশু জবে করা হয়, লক্ষ লক্ষ পশু জবে করা হয়, এবং শত শত নয় হাজার হাজার কোটি টাকার যে লেনদেন হয়, একটা দেশের অর্থনীতির জন্য এটা যে কত পজিটিভ এবং গুরুত্বপূর্ণ এবং ইতিবাচক দিক, সেটা বোঝার জন্য অর্থনীতির ছাত্র হওয়ার দরকার নেই। আমরা দেখি যে আমাদের দেশে এখন আমাদের কৃষক ভাইয়েরা বিভিন্ন পর্যায়ে মানুষ গরু ছাগল নিজেরা ব্যক্তিগত প্রচেষ্টায় পুষে খামার করে এই পরিমাণ উৎপাদন বাড়িয়েছে যে এখন আর ইন্ডিয়ান গরুর উপরে আমাদের কোরবানির বাজার নির্ভর করে না। এই ক্রেডিটটা কোরবানির অনেক ক্ষেত্রেই, কারণ কোরবানি যদি না থাকতো তাহলে এরকম ব্যক্তিগত পর্যায়ে এত পশু পালনের মানুষ উৎসাহী হতো না। অতএব যারা কোরবানি আসলে পশুর প্রতি মায়া কান্না করে, তারা আসলে হয় জ্ঞান পাপী আর না হলে অর্বাচীন। তারা কোরবানির পেছনের যে অন্তর্নিহিত বিশাল অর্থনৈতিক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আমাদের দেশের জন্য, শুধু অর্থনৈতিক ভূমিকাই না, এর পেছনে আরো অনেক কিছু আছে।
অনেক গরিব প্রান্তিক জনগোষ্ঠীর অনেক মানুষ আছেন যারা সারা বছর নিজের টাকায় গোশত কিনে খাওয়ার মতো সামর্থ্য তাদের খুব একটা থাকে না। তাদের শরীরে আমিষের যে ঘাটতি আছে, এই ঘাটতি পূরণ করবার ক্ষেত্রে কোরবানির ভূমিকা অপরিসীম। অনেক ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তা আছেন, ছোট ছোট ব্যবসায়ী আছেন, যে অনেক বিধবা আছেন যে 2-4-6টা ছাগল তিনি পালেন, 1 বছর পালার পর কোরবানিতে বিক্রি করে যে লাভ হয় তা দিয়ে তার সংসার চলে। আলহামদুলিল্লাহ, এই যে ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি করা, তাদেরকে বাঁচিয়ে রাখা এবং এই জাতীয় আরো যত রকমের সুফল আছে কোরবানিকে ঘিরে। দেখা যায় যে কাঁঠাল পাতা, এটা সারা বছর কোনো কাজে লাগে না, কিন্তু কোরবানিকে ঘিরে প্রচুর পরিমাণে কাঁঠালের পাতা গাছ থেকে সংগ্রহ করা, পাড়া, তারপরে সেটা বিক্রি করা, তারপরে খড় বিক্রি করা, তারপরে গরুর খাবার বিক্রি করা, তারপরে কোরবানির জন্য গরুর গোশত বানাতে হবে সেজন্য কাঠের গুঁড়ি তৈরি করা, সেগুলো বিক্রি করা। তারপরে যারা কামারের কাজ করে, লোহা লক্কর নিয়ে যারা কাজ করে, তারা দেখা যায় দাও বটি ইত্যাদি ধার করার কাজ করে। এরকম বহু পেশার মানুষ তাদের জীবিকা নির্ভর করে কোরবানির উপরে। সবচেয়ে বড় কথা হতো আল্লাহ তাআলার নির্দেশ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ, সেটা তো সবচেয়ে বড় কথা আছেই। এর পাশাপাশি কোরবানির যত আর্থ সামাজিক উপকারিতা আছে সেটার দিকে যদি কেউ একটু চোখ বোলায়, তাহলে সে কোরবানির ব্যাপারে নেতিবাচক কথা বলতে পারে না, হোক সে নাস্তিক, হোক সে অন্য কোনো ধর্মাবলম্বী। কারণ এর প্রত্যক্ষ সুফল আমরা অগণিত পাচ্ছি। আর যদি কোনো সুফল প্রত্যক্ষ আমরা নাও বুঝি, তারপর আমাদের ইয়াকিন থাকবে, একজন মুসলমান এই বিশ্বাস থাকবে আল্লাহ এবং তার রাসূল যে নির্দেশ করেছে তার ভিতরে কল্যাণ আছে, অকল্যাণ নাই। যারা কোরবানি আসলে মায়া কান্না করে, এদেরকে দেখবেন তারা বিফ বার্গার আর চিকেন ফ্রাই অন্যদের চাইতে একটু বেশি খায়। শুধু তাদের মায়া কান্নাটা হয় কখন? কোরবানির সময়। আল্লাহ তাআলা তাদের এই দ্বিচারিতা সম্পর্কে আমাদের সতর্ক হওয়ার তৌফিক দান করুন।